আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো পাউরুটি আর সাথে আলু দিয়ে দারুণ একটি মজাদার নাস্তা। এটা যে কোনো সময়ে এই নাস্তাটি খেতে পারেন আপনারা, শুধুমাত্র সস বা চায়ের সাথে। তো চলুন দেখে নিই ব্রেড ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে তৈরি করছি। তো প্রথমে এখানে আমি নিয়েছি সিদ্ধ করা আলু। এখানে দুটো আলু আছে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো আলুটা এবার আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। তো ম্যাশ করে নেওয়ার জন্য আলুটা হাতে করে বা যে কোনো সাহায্যে আপনারা ম্যাশ করে নিতে পারেন। তো এখানে দেখুন আলুটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার হাফ চা চামচ মতো, চাট মশলা দিলাম হাফ চা চামচ মতো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি এক থেকে দুটো, আপনারা কম বেশি করতে পারেন। আর সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে আলুটাকে মেখে নেব। তো আলুটা হাতে করেই খুব সুন্দরভাবে মাখা হবে, আর সুবিধা হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে মেখে নিতে পারেন। তো এখানে দেখুন আলুটা খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। তো তারপরে স্টেপে চলে আসলাম। এখানে একটা খালি বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ময়দা, আর সাথে দিলাম অল্প পরিমাণে লবণ। আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এই মিশ্রণটিকে একটু পাতলা মতো করে নেব, একেবারে ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয়। তো এটা খুব বেশি পাতলা করলে পরে দেখতে পারবেন যে আলুর যে মিশ্রণটি আমি করব সেটা খুলে যেতে পারে। তো এর ব্যাটারটা ঠিকঠাক রাখতে হবে। তো এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। তো ব্রেডের মধ্যে এবারে আলুটাকে খুব ভালো করে এক সাইডে লাগিয়ে নেব। তো ব্রেডের এক সাইডটা দেখুন পুরোভাবে লাগিয়ে নিতে হবে, একটুও যাতে খালি না থাকে। তো এখানে দেখুন একটা খুব সুন্দরভাবে আমি আলু লাগিয়ে নিয়েছি ব্রেডের গায়ে। তো বাকি যেগুলো আছে সেগুলোও আমি সেমভাবে লাগিয়ে নেব। তো এই কাজটি করা খুবই সহজ। তো এখানে দেখুন আরও একটা আমি বানিয়ে নিলাম। তো বাকি সবগুলো বানানো হয়ে গেছে। তো এবারে আমি কেটে নেব। তো এখানে আমি একটা চাকু নিয়েছি, দেখুন ফ্রেঞ্চ ফ্রাই বানাবো বলেছি, তো আমি খুব বেশি মোটা করছি না, চেষ্টা করব মিডিয়াম রাখতে। তো একটা ব্রেডে 4টে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু ছোটও করতে পারেন, আবার চাইলে একটু মোটাও রাখতে পারেন, তবে 4টে পিসই পারফেক্ট হবে। তো বাকি নাস্তাগুলো আমি সেমভাবে কেটে নেব। তো এখানে দেখুন নাস্তাগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এবারে আমি কোট করে নেব। তো এখানে আমি প্রথমে দেখুন একটা ব্রেডের পিস নিয়েছি, আর প্রথমেই আমি কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি ব্রেড গামের কোট করে নেব। তো এই কোটটি একটু মোটা করে করবেন, তবে নাস্তাটা ক্রিসপি হবে আর খেতেও ভীষণ মজা হবে। তো এইভাবে আমি প্রত্যেকটি কোট করে নেব। তো এখানে আমার নাস্তাগুলো সবগুলোই কোট করে নেওয়া হয়ে গেছে, আর বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে হয়ে যাবার পরে তো এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম। তো এখানে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, যেহেতু এটা আলু দিয়ে তৈরি করেছি, ভেঙে যেতে পারে। তো একটু সময় নিয়ে তারপরে উল্টাবেন। তো এখানে দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। তো ব্রেড আলুর নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।